আজ সকালে এক ছাত্রীর মা ফোন করে জানালেন, ম্যাম, আমাদের পুকুরে আজ মাছ ধরা হয়েছে, আপনাদের জন্য একটু মাছ রেখেছি। স্যার একটু এগিয়ে এলে ভালো হতো, স্যারের হাতে মাছগুলো দিয়ে দিতাম। শুনেই তো স্যার বেরিয়ে গেলেন। বাবা, এ তো অবাক কাণ্ড! শুধুমাত্র আমাদেরকে ভালোবেসে কেউ এত মাছ দিতে পারে, সেটা আমাকে অবাক করে দিচ্ছে। এত মাছ! একটা দিলেই হতো, দুটো দিলেও হতো, এত এত মাছ! কিন্তু মনে মনে বেশ খুশি হচ্ছি। আমি তো ভীষণ আবার পেটুক কিনা। তো যাই হোক, দুটো বড় বড় বাটা, একদম ডিম ভরা, দুটো বড় সাইজের রুই, দেখছেন না, বেসিনে ধরছেই না। আর এটা এটা তো প্রায় 2 কিলোর ওপরে রয়েছে। আবার একটা তেলাপিয়াও দিয়েছে, সেটাও কম বড় নয়। এবার ভাবছি এতগুলো মাছ কাটবো কী করে। আমি মাছ কাটায় খুবই পারদর্শী, ভীষণ ভালো মাছ কাটতে পারি, কিন্তু এত মাছ কি করে কাটি সেটাই ভাবছি। তো যাই হোক, অনেক ভেবেচিন্তে বাড়ি থেকে 30 সেকেন্ড হেঁটে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে আমার একটা প্রিয় ভাই আছে বাজারে, এর মাছ ভীষণ ভালো। এ কোনো দিন বরফ দেওয়া মাছ বিক্রি করে না, আর ব্যবহারটা তো বলার মতো নয়। একেই বললাম, ভাই একটু মাছগুলো কেটে দাও না। বললো, হ্যাঁ হ্যাঁ দিদি, দাও না, আমি সুন্দর করে তোমার মাছ সব কেটে দিচ্ছি। বলে সত্যি জানেন তো, এক এক করে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে সব মাছ কেটে আমায় প্যাকেট করে দিল। কত ভালো ব্যবহার! বাড়ি এসে মাছগুলো সব ধুচ্ছি আর ভাবছি, এত ভালোবেসে এতগুলো জিনিস দিতে লাগে। অনেক অনেক ধন্যবাদ অঙ্কিতা, অনেক ধন্যবাদ তোমার মাকেও। তোমরা খুব ভালো থেকো, অনেক বড় হও, অনেক বড় হও।